ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে 7G নেটওয়ার্ক ব্যবহৃত হয়? অপশান এসে দেখো জাপান, চীন, কোরিয়া, আমেরিকা। বর্তমান কিন্তু স্মার্টফোন বা মোবাইল ফোনের যুগ। আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করে থাকি। তাতে কিন্তু সিম থাকে বিভিন্ন ধরনের, এবং সেই সিম নেটওয়ার্কের সাহায্যে কিন্তু চলে। তাহলে তার আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, 2G, 3G, 4G, 5G ... তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে 7G নেটওয়ার্ক ব্যবহার করে বা ব্যবহৃত হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাপান। অর্থাৎ জাপানে মানুষরা কিন্তু 7G নেটওয়ার্ক ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীব তার স্মৃতিশক্তি 3 সেকেন্ডের জন্য ভুলে যায়? অপশান এসে দেখো কুকুর, মাছ, বানর, ইঁদুর। আমরা জানি বিভিন্ন জীবের মনে রাখার কৌশল বা মনে রাখার ক্ষমতা বা স্মৃতিশক্তি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, এক রকমের হয় না। সেরকম তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীব তার স্মৃতিশক্তিকে 3 সেকেন্ডের জন্য ভুলে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মাছ। অর্থাৎ মাছ এমন এক প্রকারের প্রাণী বা জীব যে কিন্তু তার স্মৃতিশক্তি 3 সেকেন্ডের জন্য ভুলে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ক্যাঙ্গারুর বাচ্চাকে কি বলে? অপশান এসে দেখো ফন, কার, জয়ী, পাপ্পি। আমরা কিন্তু বিভিন্ন পশুর বাচ্চাকে বিভিন্ন নামে ডেকে থাকি, এবং সে অনুযায়ী কিন্তু আমরা তাকে চিনেও থাকি। ক্যাঙ্গারুর বাচ্চাকে আমরা কি বলে থাকি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জয়। অর্থাৎ ক্যাঙ্গারুর বাচ্চাকে আমরা কিন্তু জয় বলে থাকি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের বাচ্চা কত সময় পরে হাসতে শিখে? অপশান এসে দেখো 1 মাস, 2 মাস, 4 মাস, 3 মাস। আমরা জানি মানুষ কিন্তু সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং সে কিন্তু অন্যান্য পশুদেরকে নিজের বশে এনেছে। কিন্তু বিভিন্ন প্রাণী থেকে শুরু করে মানুষের ক্ষেত্রেও বিভিন্ন কিছু কৌশল অর্জন করতে বা শিখতে কিন্তু সময় লাগে। সেরকম মানুষের বাচ্চা কত সময় পরে হাসতে শিখে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3 মাস। অর্থাৎ একটি মানুষের বাচ্চা কিন্তু 3 মাস পরে হাসতে শিখে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ আইফোন কিনতে পারে না? অপশান এসে দেখো ফিজি, শ্রীলঙ্কা, ইরান, জাপান। আমরা কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে বাস করি। বিভিন্ন ধরনের কোম্পানির স্মার্টফোন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি বিশেষ ধরনের কোম্পানির স্মার্টফোন হলো আইফোন, যেটি কিন্তু অ্যাপেল কোম্পানির তৈরি, যেটি কিন্তু খুবই দামি এবং সুরক্ষিত। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ আইফোন কিনতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিজি দেশ। অর্থাৎ ফিজি দেশের মানুষরা কিন্তু আইফোন কিনতে পারে না। নেক্সট কি আছে দেখো। আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফল গাছ থেকে পাড়ার একদিন পরেই পেকে যায়? অপশান আছে দেখো, পেঁপে, সবেদা, কলা, আম। ফল বা ফ্রুটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ফল কিন্তু খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটিকে গাছ থেকে পাড়ার একদিন পরেই পেকে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সবেদা। অর্থাৎ সবেদা এমন এক ধরনের ফল যেটি কিন্তু গাছ থেকে পাড়ার একদিন পরেই পেকে যায়। নেক্সট কি আছে দেখ। আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় ফুল কোনটি? অপশান আছে দেখো, গাঁদা, গোলাপ, পদ্ম, চামেলি। আমরা জানি বিভিন্ন দেশের জাতীয় ফুল, জাতীয় পশু, জাতীয় খাবার, জাতীয় পোশাক বিভিন্ন ধরনের রয়েছে, কোনো দেশের ক্ষেত্রে কিন্তু একরকম নয়। তাহলে ভারতের জাতীয় ফুলের নাম আমাদের কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।